সামি, মিরপুরের উইকেট নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল। মিরপুরে 5 দিন গিয়েছে টেস্ট, এটা খুবই কম হয়েছে, এবারই হয়েছে অনেক দিন পরে। মিরপুরের উইকেটটা একটু ডিফারেন্ট আচরণ করেছে না এবার, তোমার কাছে কি মনে হয়? প্রথমত একটা বিষয়, চতুর্থ ইনিংসে 292 রান করেছে আয়ারল্যান্ড, এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে। যারা উইকেটটাকে মেনটেন করেছেন তাদের ব্যাটিং তো অবশ্যই ভালো করেছেন তারা, কিন্তু উইকেটটা আমরা একদম শেষ দিন পর্যন্ত দেখেছি যে কোনো আনইভেন আচরণ করে নাই, বেশ ভালো উইকেট ছিল। যেটা বলা হয়, টনি হেমিং একবার একটা কথা বলেছিলেন যে 30 রানস ফর 1 উইকেট, এটা হচ্ছে ভালো উইকেটের বৈশিষ্ট্যের জায়গাটা। আমার কাছে মনে হয় বোলারদের জন্য তাদের চাহিদা অনুযায়ী ছিল, ব্যাটারদের জন্য রান করার মতো যথেষ্ট ভালো রসদ ছিল। এবার মিরপুরের উইকেটে ঘাস রাখা হয়েছে, লাইভ গ্রাস, 90% লাইভ গ্রাস রাখা হয়েছে, যেটা অন্যান্য সময় মিরপুর স্টেডিয়ামে অনেক বেশি মাত্রায় কাট গ্রাসের উইকেট বানানো হতো, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। এবং এটা অবশ্যই একটা ক্রেডিট দেওয়ার মতো ব্যাপার যে টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে আমাদের একটু ইভেনলি ব্যালেন্সড উইকেটে খেলা উচিত। আরেকটা বিষয় বলবো, তোমার রিপোর্টেই তুমি বলছিলে যে নাজমুল শান্ত ওয়ানডের ভাইস ক্যাপ্টেন্সি পেয়েছেন, এর আগে তিনি ওয়ানডের ক্যাপ্টেন ছিলেন, জাস্ট ইমিডিয়েট ক্যাপ্টেন ছিলেন, তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন, একটা অদ্ভুত কারণে, সেই কারণটা আমরা জানি না, কিন্তু আবার তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে আনা হয়েছে। খুব সম্ভবত সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার কাছ থেকে ইন্সপিরেশনটা পেয়েছেন কিনা, যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, আবার তিনি এই বোর্ডে এসেছেন ভাইস প্রেসিডেন্ট হয়ে, জোকস অ্যাপার্ট। তবে শান্ত যেটাতে কনভিন্সড হয়েছেন, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় উদারতার জায়গা, এবং তার মানে এই ব্যাপারটা জাস্টিফাইড হয় যে এর আগে শান্তকে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি থেকে সরানোটা এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত ছিল। কেন ছিল, কী কারণে ছিল, তারা কি স্ট্যাটিস্টিক্স দেখেছিলেন কিনা আমি জানি না, তবে এটা যে ভুল সিদ্ধান্ত ছিল আবারও প্রমাণিত হলো, কারণ শান্তকে এখন আপনি আবার ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে নিয়ে এসেছেন, একটা সম্মান দিচ্ছেন।